আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটারের নতুন একটি ব্লগ ভিডিও। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের একজন স্টুডেন্ট, উনি হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট। আজকে ওনার জন্য আমরা একটা মাল্টিমিটার আনলাম। তো আমাকে অনেকে বলছিল যে কি ধরনের মাল্টিমিটার ভালো এবং কত টাকা বাজেট লাগে এবং এই মাল্টিমিটার কেমন টেকসই হবে। তো যারা বিগিনার লেভেলে আছেন, বেসিক্যালি নর্মালি যারা টিভি, তারপরে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ার করেন, যাদের দোকান আছে বা কাজ শিখবেন, আপনারা মাল্টিমিটার কিনতে চাচ্ছেন, কি কোম্পানির কিনবেন, কোনটা কিনবেন। তো আশা করি আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আজকে যে স্টুডেন্ট আছে ওনার জন্য একটি মাল্টিমিটার আমরা দিয়ে দিলাম। এর প্রাইস কত এবং এটি দিয়ে কি কি কাজ করতে পারবেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এবং আমাদের এটি হচ্ছে আশিক কম্পিউটার, ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি। আমাদের এখানে আপনারা ল্যাপটপ, ডেস্কটপ নষ্ট হলে আমাদের এখান থেকে সার্ভিস করাতে পারবেন। পাশাপাশি এগুলোর উপরে অ্যাডভান্স লেভেলে কোর্স করতে পারবেন। যেমন আমাদের এখানে ল্যাপটপ ঠিক করছে একটি আমাদের স্টুডেন্ট, এটি এখন রানিং অবস্থায় আছে। তো আমাদের আরও অনেকগুলো কাজ এখানে চলমান অবস্থায় আছে। তো এখন আমরা আজকে যে আমাদের মূলত এখানে মাল্টিমিটার আছে, আমি এখন মাল্টিমিটারটি খুলবো। আর এই মাল্টিমিটারের যে মডেল আছে, তো এর মডেল হচ্ছে ভেক্টরের একটি মাল্টিমিটার। তো আমি এখন এটি খুলে দেখব, যেহেতু এখানে চাইনা ভাষা লেখা আছে, তো উপর থেকে কেউ বলতে পারবে না যে এর মডেল কি। আর অরিজিনাল ভেক্টরের মিটারগুলো চাইনিজ ভাষায় থাকে। আর মার্কেটে অনেক কপি মাল্টিমিটার আছে, তো কপি মাল্টিমিটারগুলো কিন্তু উপরে ডাইরেক্ট মডেল নাম্বার লেখা থাকে। তো অরিজিনালের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটি আপনারা দেখবেন। তো আমরা এখন এটি খুলবো এবং খুলে আমরা A to Z দেখাবো। তো এই মিটারটি কেনার পরে প্রথমত কিন্তু এখানে এটি হচ্ছে এই মিটারটি, এটি ইনটেক করা অবস্থায় আছে। তারপরে আমরা দেখব এর সাথে কি কি আছে। এখানে টেম্পারেচার কিন্তু একটি সেন্সর দেওয়া আছে। তো এই টেম্পারেচার সেন্সরের কী কাজ এটিও আমি আলোচনা করব। পাশাপাশি হচ্ছে এর সাথে কিন্তু দুইটা প্রুফ আছে। আর হচ্ছে এখানে একটি ম্যানুয়াল বই আছে চাইনিজ ভাষা এবং ইংলিশ ভাষায়। তো আপনারা এটি দিয়েও আপনারা বিভিন্ন কিছু বুঝতে পারবেন। তো আমি এখন মাল্টিমিটারটি খুলবো, খুলে দেখাবো এর বিস্তারিত কি কি আছে এবং প্রত্যেকটা জিনিস খুলবো। এটি হচ্ছে মাল্টিমিটার। তো এই মাল্টিমিটারটির যে মডেল আছে এটি হচ্ছে ভিক্টর BC890C+, মানে 890C+ ডিজিটাল মিটার। আসলেই এগুলো মানে আপনি যদি মিটারটি এই মডেলের 1 বছর আগে কিনে থাকেন, তাহলে কিন্তু এই বাটনের কিন্তু 1 বছর আগের মডেলের একরকম ছিল। এর আগে আরেক ধরনের ব্যাটারি থাকতো, মানে 9 ভোল্টের ব্যাটারি এর মধ্যে লাগতো। আর এগুলোর মধ্যে কিন্তু পেন্সিল ব্যাটারি লাগে। এবং এই মিটারটির যে ডিসপ্লে আছে আকারে অনেকটাই বড়, এবং এর যে লাইট আছে, লাইট কিন্তু উপরের দিক দিয়ে আছে। এবং এই মিটারে আরেকটু আপডেট আসছে, এখানে কিন্তু ট্রানজিস্টর যেগুলো আছে এনপিএন, পিএনপি, এখানে সরাসরি লাগিয়ে টেস্ট করা যাবে যেটি এনপিএন নাকি এটি পিএনপি। তারপরে এখানে একটি সিলেক্ট এবং হোল্ড বাটন আছে। ধরেন আমরা এখানে এই মিটার দিয়ে আমরা যদি একটি কোনো কাজ করি, এখানে হোল্ড বাটনে ধরে রাখলে যত ভোল্ট থাকে ওটি কিন্তু হোল্ড অবস্থায় দাঁড়াই থাকবে, এতে করে আমরা কাজ করতে অনেকটাই সুবিধা হয়। আর এখানে একটি কিন্তু রিয়েল লেখা আছে একটি বাটনে, আরেকটি বাটনে কিন্তু এখানে ফ্ল্যাশ লাইটের চিহ্ন দেওয়া আছে। ফ্ল্যাশ লাইটের চিহ্ন দিয়ে আমরা বোঝাই যে এর পিছনের দিক দিয়ে একটি ফ্ল্যাশ লাইট আছে। যারা অন্ধকারে কাজ করতে চাই, এই ফ্ল্যাশ লাইটটি মানকড়া হিসেবে অনেক ভালো কাজ দিবে। তারপর হচ্ছে অরিজিনাল ভেক্টরের যে মিটার আছে, এই মিটারের মধ্যে কিন্তু পিছনের দিক দিয়ে কিন্তু ভেক্টরের এখানে অরিজিনাল সিল এবং কিওয়ার্ড থাকবে। আপনারা চাইলে কিন্তু এই মিটারটি এই কিওয়ার্ড স্ক্যান করে ভেরিফাই করে নিতে পারবেন এটা আসলেই ভেক্টরের মিটার কিনা। আর এর মধ্যে সবচেয়ে আপডেট একটি টেকনোলজি অ্যাড করা হয়েছে এই মিটারের মধ্যে, এটি হচ্ছে এনসিবি। তো এনসিবি মিটার দিয়ে আমরা মাদারবোর্ডের বিভিন্ন আইসি আমরা এনসিবি মোডে নিয়ে এর মধ্যে কানেক্টিভিটি পাইছে না না পাইছে এটা কিন্তু আমরা বিপের মাধ্যমে জানতে পারি, বা অনেক তারের মধ্যে বিদ্যুৎ আছে না নাই আমরা কিন্তু এনসিবি মোড মানে মাল্টিমিটারে এখানে এনসিবি মোডে নেওয়ার পরে আমরা যখন এখানে দিব,
এখানে এইভাবে টান দিলে আমরা বুঝতে পারবো যে এখানে লাইন আছে নাকি নাই, না থাকলে কিন্তু বিপ করবে না, আর থাকলে কিন্তু বিপ করবে, তারপরে এখানে কোডিং শো করবে। তো আমরা অনেক সময় মাদারবোর্ডের বিভিন্ন লেয়ার আছে, লেয়ার যদি কেটে যায় তো আমরা এনসিবি মোড দিয়ে আমরা দেখি কোন জায়গায় লেয়ার কাটছে এবং কোন জায়গায় কাটে নাই, এবং কোন আইসি থেকে ডাটা সিগন্যাল বের হচ্ছে, কোন আইসিতে ডাটা সিগন্যাল ঢুকতেছে বা বের হইতেছে, এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি একটু বুঝতে পারি। তো এই জন্য আমাদের স্টুডেন্টদেরকে বলি যে এনসিবি মোডের যে ভালো মিটার আছে এটি নেওয়ার জন্য। আর মাল্টিমিটারের জগতে সানশাইন, তারপর আরও বিভিন্ন মিটার আছে। তো যারা একবারে নতুন, আপনারা ইউনিট অথবা আপনারা এখানে ভিক্টরের অরিজিনাল মিটারটি নেবেন। তো আমি এখন যে কথাগুলো বললাম এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটি অরিজিনাল নাকি এটি নকল মিটার। তারপর হচ্ছে এর যে প্রুফ আছে, এর প্রুফের মধ্যে কিন্তু এখানে একটি প্লাস্টিকের ফল্ট কিন্তু আলাদা দেওয়া আছে। এটি খোলার পরে এরকম অবস্থায় থাকবে এবং এটি কিন্তু খুবই চিকন, প্রুফ কিন্তু অনেকটাই চিকন। তো এখানে আমরা যদি এটি লাগিয়ে ফেলি তাহলে যারা মানে মনিটরের ইনপুট মানে এসি সাইডে কাজ করে যেখানে কারেন্ট আছে, তো এটি লাগিয়ে কাজ করলে কিন্তু হাতের মধ্যে শর্ট খাওয়ার আশঙ্কা খুবই কম থাকে। তো সেজন্যই কিন্তু এই প্রুফটি কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা মাল্টিমিটারে যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করে তারা কিন্তু বেশিরভাগই কন্টিনিউটি, আর এখানে হচ্ছে ডিসি 20 ভোল্ট, আর হচ্ছে ক্যাপাসিটরের মোড, আর হচ্ছে টেম্পারেচার। তো তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। আর এর মধ্যে যে তার আছে এই তারটি দিয়ে কিন্তু আমরা এই প্রুফের মধ্যে লাগিয়ে বিভিন্ন আইসি আছে যেগুলো হিট হতেই থাকে। তো এগুলো কিন্তু প্রবলেম। তো কোন আইসির কতটুক টেম্পারেচার, আইসির কিন্তু মূলত 36 থেকে 37-এর মধ্যে কোনো একটা স্টেবল বা কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে। এখন এখানে যদি তাপমাত্রা ওঠানামা করে বা বেশি তাপমাত্রা শো করে, তো আমরা কি করি, এখানে যে টেম্পারেচার সেন্সর আছে ওই আইসির মধ্যে রেখে এই মিটারের মধ্যে লাগাইলে, আর এখানে টেম্পারেচার মোডে আমরা যদি মাল্টিমিটারটা নিই তাহলে কতটুক টেম্পারেচারে এটি আছে আমরা কিন্তু অতি সহজেই কিন্তু বুঝতে পারি। এবং বর্তমানে যে আপডেট যে এই মিটারটি আছে, এই মিটারের যে এখানে যে চেঞ্জ করার মুড চেঞ্জ করার যে এখানে বাটন বা রেগুলেটর আছে, এটি কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং স্মুথলি কাজ করতেছে। তো আগের চেয়ে খুবই আপডেট। আপনারা এই মিটারটি নিতে পারেন যারা মোবাইলের অথবা আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ করতে চাচ্ছেন, প্রফেশনাল মিটার নিতে চাচ্ছেন, এটি নিতে পারেন। এখন আমরা বলে দিব এর প্রাইস। এটি বর্তমানে 3250 টাকা করে পড়বে, আপনারা নিতে পারবেন এবং খুবই ভালো মানের। তবে এই মিটারটি আজ থেকে প্রায় 1 বছর বা 1.5 বছর আগে 2200 টাকা 1900 টাকার মতো ছিল। এখন যেহেতু পণ্যের দাম বেশি, এর মিটার কিন্তু প্রাইসও আপডেট, এর মধ্যে আপডেট অনেক ভার্সন আসছে, সেজন্য কিন্তু এটি কিন্তু অনেকটাই ভালো। তো আগের মডেলটার মধ্যে এখানে এনপি ট্রানজিস্টর মাপার কোনো এখানে ছিল না এবং অনেক জায়গায় অনেকটাই আপডেট আসছে। এখন আজকে আমরা মিটারটি ডেলিভারি করব যে স্টুডেন্টদেরকে, তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? হ্যাঁ, আমি মোহাম্মদ ইসমাইল। আপনার বাসা কোথায় এবং আপনি কি করেন? আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারাপুর থানায় সোনারপুর গ্রামে। আমি মূলত আমার একটা স্টুডিও এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, সবিগো ডিজিটাল স্টুডিও অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমি মূলত বেসিক লার্নার থেকে অ্যাডভান্স যে অফিস প্রোগ্রাম আছে ওইগুলো এবং যে গ্রাফিক্স ডিজাইন যে কোর্সটা আছে ওই কোর্সটা স্টুডেন্টকে করিয়ে থাকি। পাশাপাশি হার্ডওয়্যার কাজটা আমি স্যারের কাছে আসছি নতুন করে শেখার জন্য। হার্ডওয়্যারে আমার দুর্বলতা আছে, হার্ডওয়্যার কাজটা মূলত আমি পারি না। তো ধন্যবাদ আপনাকে। তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা ভালো মানের একটি মাল্টিমিটার কিনতে চাচ্ছে, কোন মিটারটি ভালো হবে, কোনটা কিনবে, অনেকে অনেক চিন্তার মধ্যে পড়ে যান, তো তাদের জন্য অনেকটাই উপকার হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং এই ভিডিও দেখে যাতে মানুষে অনেকটাই শিখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।